This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়মে বদল আসছে আধার কার্ডের আপডেটে। বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট হবে নিখরচায়। এতদিন 125 টাকা লাগলেও আগামী 1 বছর বিনামূল্যে হবে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেট। প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে দিতে হবে 75 টাকা। বায়োমেট্রিক তথ্য যেমন আঙ্গুলের ছাপ বা চোখের মনি স্ক্যান করাতে হলে দিতে হবে 125 টাকা। এসআইআর আবহে ফের আত্মহত্যা। ব্যারাকপুরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বধূ। এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন শাশুড়ির দাবিতে চাঞ্চল্য। বিবাহ সূত্রে 15 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন ওই মহিলা। এতদিনেও নাগরিকত্ব পাননি কেন উঠছে প্রশ্ন। স্বামী এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ পুলিশে। এলআইসি শুনে ভয় পাই তুই এই এলআইসি শুনে আরো ওই হয়ে গেছিল। উত্তর 24 পরগনার আগরপাড়ার প্রদীপ কর, বীরভূমের ইলামবাজারের ক্ষিতীশ মজুমদারের পর এবার উত্তর 24 পরগনার ব্যারাকপুরের কাকলি সরকার। এসআইআর আবহে ফের রাজ্যে অস্বাভাবিক মৃত্যু। পরিবারের দাবি আতঙ্কে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা। আত্মীয়দের অনুমান মৃত্যুর নেপথ্যে আছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের ভয়। কিন্তু কেন এসআইআর এর আতঙ্ক চেপে বসল কাকলি সরকার নামে ওই গৃহবধূর মনে? পরিবার সূত্রের দাবি 15 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন কাকলি। এখানকার ভোটার কার্ডও করিয়েছিলেন, কিন্তু পাসপোর্ট তৈরি না হওয়ায় পদে পদে সমস্যায় পড়েন। অসুস্থ বাবাকে বাংলাদেশে দেখতেও যেতে পারেননি। পরিবারের দাবি এই নিয়ে অবসাদে ভুগছিলেন কাকলি। তার সঙ্গে এসআইআর নিয়েও দুশ্চিন্তায় ছিলেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঘরেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন বছর 33-এর গৃহবধূ। সবার পাসপোর্ট থাকলেও কিন্তু কাকলি দেবীর পাসপোর্ট ছিল না। আর এই নিয়েই বাড়িতে অশান্তি, আর অশান্তির জেরেই তিনি শেষ পথ বেছে নেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে টিটাগড় থানার পুলিশ। মৃতার শ্বশুর ও স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। খালি বাংলায় বাড়িঘর নাই, আমরা কই যায় দাঁড়াবো। এই এলআইসি শুনে আরো ওই হয়ে গেছিল। ভয় পাইতো, খুব ভয় পাইতো। ওই সব নিয়েই জল্পনা কল্পনা করে এই কামটা করছে। 2 সন্তানের মা কাকলির অস্বাভাবিক মৃত্যুতে রাজনীতির জল ঘোলা হচ্ছে। এর পিছনে অন্য অভিসন্ধি দেখছে বিজেপি। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। পুলিশের ভূমিকাও মনে হচ্ছে আগামী দিনে তদন্তে আসার প্রয়োজন আছে। পুলিশ কী ধরনের কাজ করছে, এবং পুলিশ মনে হচ্ছে একটা পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায়। কেন্দ্রীয় সরকার যেটা করছে এসআইআর বা এনআরসি, তারই আতঙ্ক একটা ছিল। দীর্ঘদিন ধরে সেটা নিয়ে আলোচনাও করতো বাড়িতে, এবং সেই আতঙ্কেই মারা গেছে তাদের কথা অনুযায়ী। এসআইআর এর আতঙ্কে যার প্রথম মৃত্যুর অভিযোগ ওঠে সেই আগরপাড়ার প্রদীপ করের বাড়িতে এদিন যায় ফরেনসিক দল। হাতের লেখা নমুনা সংগ্রহ করেন অফিসাররা। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় এসআইআর আতঙ্কে খৈরুল হক নামে এক বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছিল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার MJN মেডিকেল কলেজে গিয়ে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর এর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। পুলিশের দ্বারস্থ বীরভূমে মৃতের পরিবার। ইলামবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের বৃদ্ধের নাতনি। মেয়ের বাড়িতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে 95 বছরের ক্ষিতীশ চন্দ্র মজুমদারের। পরিবারের দাবি 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকাতে আতঙ্কে ভুগছিলেন তিনি। আর এতেই ক্ষিতীশ বাবুকে আতঙ্ক আরো বেশি ঘিরে ধরে, যার জেরে শেষ পর্যন্ত তিনি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই দাবি পরিবারের। আমার দাদু যে কারণে মারা গেছে তার জন্য এফআইআর করতে এসেছিলাম। ওনার ছেলে অভিযোগ করলো না, আপনি করলেন অভিযোগ? কারণ ওনার ছেলে আমার বাবা উনি এখানে থাকতেন না, বিগত অনেকদিন থেকে বাইরে থাকেন, তাই কিছু জানেন না ব্যাপারটা, তাই আমি এসেছি। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ব্যবস্থাটা সরকার চালু করছে, যে এসআইআর নিয়ে যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা যাতে বন্ধ হয়ে যায়। কারণ অনেক সাধারণ মানুষ আছে এরকম আমার দাদুর মতো, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবে? বলে কিছু না হতে পারে, এসআইআর হতে পারে, ব্যথা না, এটা যতক্ষণ না জানা যাচ্ছে কেউ কিছু বলতে পারে না। এটা যে এসআইআর বলে পুরো দাবি করতে, এটা নয়। আমার দাদু এসে 6-7 মাস আগে, আর এসআইআর তো রিসেন্টলি শুরু হলো। আমার দাদুর তো আগেও ভোট দিয়েছে, প্লাস ভোটার কার্ড ছিল, ওনার কোনো কারণে হারিয়ে গেছে, এখন নতুন করে বানিয়েছে, সেটার জন্য আমি ঠিক ওটার ব্যবস্থা করব। 8 নম্বর বুথের বাসিন্দারা। বুমা 1 নম্বর পঞ্চায়েতের 61 নম্বর বুথে আবার আরেক অভিযোগ। 2002 সালে ভোটার তালিকায় 343 নম্বর থেকে 414 পর্যন্ত ভোটারদের নাম অনলাইনে নেই বলে অভিযোগ বাসিন্দাদের। বিজেপির চক্রান্ত বলে অভিযোগ করছেন গুমার যুব তৃণমূল সভাপতি। 71 জনের নাম নেই বলে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে।
তৃণমূল বিভ্রান্ত করছে, পাল্টা কটাক্ষ বিজেপি। প্রচুর আতঙ্কিত হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। এই যদি আবার এই দেশে না থাকতে দেয়, কিন্তু আমরা তো আদিবাসী সম্প্রদায়, আতঙ্ক ভুগছে। 2002 সালে যদি ওই লিস্টটা না পাওয়া যায়, এটাই আতঙ্কিত হচ্ছে। আমাদের এই দেশে থাকতে পারবো কি না, একটা আতঙ্ক হচ্ছে। এখন কি হবে সে ভগবানের পর ভরসা। 2002 সালের লিস্ট আমাদের পাওয়াই যাচ্ছে না, টোটালি একদম পাওয়াই যাচ্ছে না। এখন আমরা কি করব, সবাই আতঙ্কিত, এই নিয়ে সবাই ভয়ে আছি। আর পাড়ারও যারা বয়স্ক মানুষ আছে সবাই এই নিয়ে একটা আতঙ্কিত আছে। আমাদের প্রচুর আতঙ্কিত। আমরা 100 বছর আগের এখান থেকে বাসিন্দা, আমাদের 5 পুরুষ আগের থেকে আমাদের রয়েছে, কাগজপত্র আছে, আমরা দেখাতে পারবো। আমরা তো বাংলাদেশে না, তো আমরা এই দেশীয়। হেবি আতঙ্কিত, কারণ আমাদের তো 99-তে নাম আছে, কিন্তু 2002 সালে লিস্টে নাম নেই। এই এক সপ্তাহ হচ্ছে কাজ কাম কিছু করতে পারছি না। আমরা যদি নাগরিকত্ব প্রমাণ নাই করতে পারি, তাহলে তো এখানে থাকাই তো মুশকিল হয়ে যাবে। এই নিয়ে আমি বিডিও অফিসে বলেছি, কিন্তু বিডিও অফিস থেকে কোনো সদুত্তর পাইনি। তারা বলছে যে যতটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে, যে সিরিয়াল নাম্বার গুলো, সেগুলোই কাজ করতে, সেগুলো নিয়ে। বাকিগুলো কি হবে সেগুলো তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। এই যে মানুষের হ্যারেস, আমি তো মনে করব, যেহেতু এটা মুসলিম অধ্যুষিত বুথ, এগুলো ইলেকশন কমিশনের দপ্তর থেকে এগুলো ইচ্ছাকৃতভাবে মুসলমানদের নাম কৌশলে বাদ দেওয়ার একটা চেষ্টা চলছে। তৃণমূল বিভ্রান্ত করছে, তৃণমূল সাধারণ মানুষকে ভুলভাল বোঝাচ্ছে এবং এই পশ্চিমবঙ্গকে পুনরায় একটা আগুন লাগানোর পরিকল্পনা চলছে, যাতে কিনা মানুষের জাতিগত বিভেদ তৈরি হয় এবং জাতিগত একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। সেই দিকে কিন্তু আগুনে হাওয়া দিচ্ছে। লক্ষ্য 2026 ইস্যু এসআইআর, বাংলায় আরও এক অপমৃত্যু। আর এই পরিস্থিতিতে দলকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কোথাও কোনো সমস্যা হলে আইনি লড়াইয়ের পথে হাঁটবে তৃণমূল। প্রয়োজনে দিল্লি পর্যন্ত আন্দোলনকে নিয়ে যাওয়ার কথাও বলেছেন অভিষেক। বিএলওদের কার্যত চোখে চোখে রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এসআইআর সহায়তায় 6000 ক্যাম্পও। এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। পানিহাটির প্রদীপ করের বাড়ি থেকে বেরিয়ে সুরটা বেঁধে দিয়েছিলেন। এবার কিভাবে এসআইআর আর তা নিয়ে রাজনীতির মোকাবিলা করতে হবে, কর্মীদের সেই দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিএলওদের কার্যত চোখে চোখে রাখা, এসআইআর ইস্যুতে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া, প্রয়োজনে আইনি লড়াইয়ের মতো পথে হাঁটবে তৃণমূল। আগামী 6 মাস তৃণমূলের জন্য অ্যাসিড টেস্ট বলেও বার্তা দিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে এসআইআরের প্রক্রিয়া। এই আবহে ব্যারাকপুরে এক গৃহবধূর অপমৃত্যু এই বিতর্কে কার্যত ঘি ঢেলেছে। সূত্রের খবর, ভার্চুয়াল বৈঠকে এদিন অভিষেক বলেন, এক মহিলা আত্মহত্যা করেছেন এসআইআরের জন্য, প্রয়োজনে এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব। বাজার মাতালো কদিন ধরে, আজকে তো বিষ্ণুপুরের মাকাদহে চিতাবাঘ পাওয়া গেছে, মারা গেছে, তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে। ইতিমধ্যেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন বুথ লেভেল অফিসাররা। সূত্রের খবর, এই আবহে অভিষেকের নির্দেশ, বিএলও যখন বাড়ি বাড়ি যাবেন তখন বুথ লেভেল এজেন্টরা ছায়াসঙ্গী হয়ে থাকুন, ঠিকমতো কাজ হচ্ছে কিনা সেদিকে নজর রাখুন। আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ-2দের প্রোটেকশন দেওয়া। সূত্রের খবর, এসআইআর আবহে তৃণমূল যে মানুষের পাশে আছে তা বোঝাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রত্যেক অঞ্চলে হেল্প ডেস্ক বা ক্যাম্প তৈরি করতে হবে। ক্যাম্পে ল্যাপটপ ও প্রিন্টার রাখতে হবে। সারা বাংলায় 6000 ক্যাম্প তৈরি করা হবে। কারোর নাম যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। 100% এনুমারেশন ফর্ম ভর্তি করাই লক্ষ্য। চেন মাইক টাঙানো থাকবে, খেলা হবে, গান হবে, আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন। তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয়। ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে। তৃণমূলের সাংসদ ও বিধায়কদের দায়িত্ব বেঁধে দিয়েছেন অভিষেক। সূত্রের খবর, তার নির্দেশ, ওয়ার রুম তৈরি করে পরিস্থিতির ওপর নজর রাখবেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। প্রতি বিধানসভায় 15 জনের টিম, 10 জন সরাসরি বিএলও-2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। সমস্যা হলে বিধায়ক সাংসদদের জানাতে হবে। সূত্রের খবর, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসকে অভিষেক বলেন,
এসআইআর হলে বনগাঁ রানাঘাট অঞ্চলের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবেন, অসমের হিন্দুদের যেমন সমস্যা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নভেম্বরের প্রথম 3 দিন প্রত্যেক বিধানসভায় বৈঠক সেরে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা হলে 8142681426 এই টোল ফ্রি নম্বরে ফোন করে জানানো যাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। নেতাকর্মী জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে অভিষেক বলেন, সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে দেখা হচ্ছে। মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেস দলের যেন কোনো বৈধ ভোটার এই ভোটার তালিকা থেকে বাদ না যান। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি পথে মোকাবিলা করবার জন্য যে দল সর্বতোভাবে সচেষ্ট, সে কথা বিলক্ষণ বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।